পূর্ব মেদিনীপুর কাঁথি সমবায় কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাংকের নির্বাচন ঘিরে তুলকালাম পরিস্থিতি। ভোট শুরু হয়েছে সকাল 9টা নাগাদ। তারপর কিভাবে হাতাহাতি ধস্তাধস্তি ছবিটা দেখুন একবার। 78টি আসন, তার মধ্যে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 12টি আসনে জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। আজ সকালে ভোট গ্রহণ শুরু হতে একেবারে তুলকালাম পরিস্থিতি। ঋত্বিক প্রধান আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ঋত্বিক, সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা অবস্থা আমরা দেখছি সকাল 11টা বেজে গিয়েছে। পুলিশ পৌঁছানোর পর পরিস্থিতির কি পরিবর্তন হয়েছে? দেখো, যেটা হচ্ছে যে সকাল থেকে কিন্তু এই ভোট গ্রহণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানে যেটা দেখা গেল, দুই পক্ষেরই কিন্তু ব্যাপক হারে জমায়েত ছিল এবং তার থেকে কিন্তু ভোটারদেরকে প্রভাবিত করার একটা অভিযোগ ওঠে। দুই দলই দুই পক্ষের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ তোলে এবং তার থেকেই শুরু হয় এই বচসা এবং তারপরে মারামারি। পরবর্তীকালে কিন্তু কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আপাততভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং দুই পক্ষকে দুই দিকে আলাদা করে দিলেও কিন্তু এখনো টান টান উত্তেজনা রয়েছে। কারণ এই ভোট গ্রহণ পর্ব চলবে বিকাল 5টা পর্যন্ত। এখন এই দীর্ঘ সময়ের মধ্যে আবার নতুন করে কোন রকম উত্তেজনা যাতে না ছড়ায় তার জন্য একদিকে যেমন পুলিশ প্রশাসন সচেষ্ট, অপরদিকে কিন্তু দুই পক্ষই কিন্তু চরমভাবে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে রয়েছে। কারণ এই ভোটে যারা জয় লাভ করবে তারা কিন্তু মূলত এই ব্যাংকের কর্তৃত্ব তাদের হাতে পাবে। একদিকে কিন্তু শুভেন্দু অধিকারী এই ব্যাংকের যখন চেয়ারম্যান ছিলেন এবং তারপরেই কিন্তু এই ভোট, সেখানে কিন্তু একদিকে বিজেপি যেমন মরিয়া তাদের ক্ষমতা ধরে রাখছে, অপরদিকে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এই ব্যাংকের অধিকার তাদের হাতে থাকার জন্য মরিয়া। মূলত এই কারণেই কিন্তু সকাল থেকে উত্তেজনাকর পরিস্থিতি দুই পক্ষের মধ্যেই বজায় ছিল। এখনো কিন্তু সেই উত্তেজনা থাকলে পুলিশ মোতায়েন করার ফলে কিন্তু দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দিলে আপাতত কিন্তু দুই পক্ষের মধ্যে মারামারি বন্ধ হয়েছে, কিন্তু উত্তেজনা রয়েছে এখনো যথেষ্ট। এখন এটাই দেখার যে ভোট গ্রহণ পর্ব শেষ হওয়া পর্যন্ত এটা আবার কোন দিকে মোড় নেয়। ধন্যবাদ। পূর্ব মেদিনীপুর কাঁথি সমবায় কৃষি গ্রামীণ উন্নয়ন ব্যাংকের নির্বাচন চলছে, আর সেই নির্বাচন ঘিরে একেবারে সকাল থেকে তুলকালাম পরিস্থিতি, হাতাহাতি ধস্তাধস্তি, এমনকি পুলিশের সামনেই হুমকি দিতে শোনা যায় সুপ্রকাশ গিরিকে। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, কাঁথি পুরসভার চেয়ারম্যান, পুলিশ রয়েছে ঘটনাস্থলে, তার সামনে এভাবে হুঁশিয়ারি দিচ্ছেন? একদম মূলত কিন্তু একেই কেন্দ্র করে কিন্তু এই যে কাঁথির কার্ড ব্যাংকের যে ভোট আজকে হচ্ছে, সেই ভোটকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো উত্তেজনা পরিস্থিতি। ক্যামেরা পার্সন সন্দীপকে দেখাতে বলবো এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এই যে কাঁথির যে জাতীয় স্কুল রয়েছে সেখানে কিন্তু ভোট গ্রহণ পর্ব চলছে এবং তুমি জানো যে 78টি আসনের মধ্যে আজকে কিন্তু 65টি আসনের ভোট গ্রহণ পর্ব চলছে এবং সেখানে কিন্তু একটি উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। আমাদের সঙ্গে রয়েছেন কাঁথি পুরসভার চেয়ারম্যান হচ্ছেন সুপ্রকাশ গিরি। সুপ্রকাশ দা, একটা অভিযোগ উঠছে পুলিশের সামনে রীতিমতো আপনি হুমকি দিচ্ছেন ভোটারদের, এরকম একটা অভিযোগ উঠছে, কি বলবেন? তৃণমূলের মেলা চলছে, তৃণমূল ছাড়া কিছু নেই। যারা মানুষকে সকাল থেকে 2-4টে ভোটারকে তারা বিজেপির ক্যাম্প থেকে সরাসরিভাবে তাদের উদ্দেশ্যে কটূক্তি ছুঁড়ে দিয়েছে। এখানে আদি আর নব্যের লড়াই চলছে। কিছুজন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে এসছে, তাদের উদ্দেশ্যে কটূক্তি। আমরা যদি ক্যাম্পে ভাঙচুর করে থাকি তাহলে বিজেপি ক্যাম্প বসে আছে কি করে? এখানে বিজেপির ক্যাম্প কোথায় আছে? বিজেপি দেখা কোথায় ক্যাম্প ভাঙচুর? দেখুন, শুভেন্দু অধিকারীর এখন কাজ হচ্ছে সকাল থেকে উঠে বাজার গরম করা, আর শুভেন্দুর চেলাদেরও কাজ তাই, সকালবেলা ভোট বাজার গরম করা। অর্থাৎ তাদের বিরুদ্ধে যে অভিযোগটা করা হচ্ছে সেই অভিযোগ কিন্তু সরাসরি অস্বীকার করলেন সুপ্রকাশ গিরি, কিন্তু পাল্টা গেরুয়া শিবিরের পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে সুপ্রকাশ গিরি ভোটারদেরকে হুমকি দিচ্ছে, উত্তেজনা তৈরি করছে এবং সেটি সমস্ত কিছুটাই হচ্ছে কিন্তু পুলিশের সামনে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী সেখানে যেরকমভাবে রয়েছে, র্যাফের জওয়ানরাও কিন্তু রয়েছে। অর্থাৎ সকাল থেকে আপাত শান্ত এই কার্ড ব্যাংকের নির্বাচন হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই নিয়ে উত্তেজনা যথেষ্ট তৈরি হয়েছে এবং সেই উত্তেজনার কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি এই যে কাঁথির যে জাতীয় স্কুল রয়েছে তার সেই ভোট কেন্দ্রের বাইরে থেকে। একেবারে ধন্যবাদ বিটন।